নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আমি আর সমীক্ষা আবারও চলে এসেছি রোজকারের মতন। কেন আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে তৃতীয় দিনের খেলা শেষে সাউথ আফ্রিকা কিন্তু একটা বিশাল বড় একটা লিড নিয়ে নিচ্ছে ইতিমধ্যেই, 314 রানের লিড। তবে এই ভিডিওটাই আমরা পর্যালোচনা করব যে ভারতীয় দল কোথায় গলদ করছে বা কোথায় ভুল ত্রুটি হচ্ছে বা শুধরানোর জন্য কি করা উচিত। অবশ্যই সমীক্ষা, তোমাকে প্রথমেই আসবো। তুমি সমীক্ষার লেখাটাও আপনারা যদি পারলে পড়বেন redsports.in-এ, এবং সেইটা নিয়েই আমরা আজকে আলোচনাটা রাখবো। দেখো, দুটো পার্টে ভারতীয় দলের টেস্টে এই যে অধঃপতন, একদম চূড়ান্ত অধঃপতন, এটা এর জন্য দুটো জিনিস দায়ী। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্ট, একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। স্ট্র্যাটেজিক পার্ট মানে তুমি টিম কম্বিনেশনটা ভুল করছো। তুমি স্পেশালিস্টদের টেস্ট ক্রিকেটে না খেলিয়ে বিটস অ্যান্ড পিসেস নীতিশ কুমার রেড্ডিকে খেলাচ্ছ। তুমি নীতিশ কুমার রেড্ডিকে না খেলিয়ে আকাশদীপ, যদি একটা স্পেশালিস্ট বোলার, তাতে আকাশদীপ তোমার যে টিমে আছে, বা দেবদূত পাডিক্কাল যে ব্যাটসম্যান টিমে আছে, তাকে খেলাও না। তুমি স্পেশালিস্টদের না খেলিয়ে খেলাচ্ছ। এই যে স্ট্র্যাটেজিক পার্ট। নাম্বার 3, তুমি টি-20 টেমপ্লেটটা টেস্ট ক্রিকেটে নিয়ে আসার চেষ্টা করছো। হয় নাকি? হয় না। দুটো আলাদা ফরম্যাট। টেস্ট ক্রিকেট অন্য চ্যালেঞ্জ, টি-20 ক্রিকেট তার ধারে কাছে আসতে পারবে না। তো সেটা নিয়ে আসতে চাইছো। তুমি প্লেয়ারদের ইনসিকিওর করে দিচ্ছ। তোমার ওয়াশিংটন সুন্দর গত 7টা ইনিংস, আজকের ইনিংসটা ধরে 7টা ইনিংসে 5টা ডিফারেন্ট পজিশনে ব্যাট করেছে। ওয়াশিংটন সুন্দর প্রেস কনফারেন্সে এসেছিল এবং যতই বলুক যে আমি টিমের স্বার্থে যে কোনো পজিশনে ব্যাট করতে পারি, তোমার যদি একটা সেটেল ব্যাটিং পজিশন না থাকে, সেটা তোমাকে অ্যাফেক্ট করে। তো তুমি প্লেয়ারকে একটা ইনসিকিওর করে দিচ্ছ। তো এই যে জিনিসগুলো তুমি করছো, এটার জন্য পুরোপুরি গৌতম গম্ভীর দায়ী, হেড কোচ পুরোপুরি দায়ী। আবার মাঠে তুমি এক্সিকিউশন পার্টটাই আছো, সেখানে কিন্তু কোচের খুব একটা রোল নেই। টি হতে 10 মিনিট বাকি, একটা শর্ট বল, ধ্রুব জুড়েল মনে হচ্ছে যেন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলছে। হ্যাঁ, মেরে দিল, পুল করে দিল, বলটা তলায়, ওকে ওইভাবেই সেট আপ করলো, বলটা ব্যাটের তলার দিকে লেগে ক্যাচ হয়ে চলে গেল। এটাকে বলে পুয়ার গেম অ্যাওয়ারনেস, এটাকে বলে লো ক্রিকেটিং আইকিউ। নাম্বার 1। ঋষভ পন্থের ওই যে শটটা দেখো, ওই শটটা তুমি ঠিক আছে, তুমি ওকে ওর লাইন লেন্থ তুমি আপসেট করতে চাইছো, ঠিক আছে, কিন্তু তোমাকে তো ওরকম ভাবে মানে তুমি একটা প্রিডিটারমাইন্ড শটে চলে যাচ্ছ। এটা তো ঋষভ পন্থের কাছ থেকে আমরা আশা করি না। তুমি এই ম্যাচটায় ক্যাপ্টেন। তো সেদিক থেকে দেখতে গেলে এই যে শটটা, এবার নীতিশ কুমার রেড্ডি 6 ওভার বল করেছে প্রথম ইনিংসে। লেফট হ্যান্ডারের কাছেও ফাইন লেগে 4 খেয়েছে, রাইট হ্যান্ডারের কাছেও ফাইন লেগে 4 খেয়েছে। কি বোলার রে বাবা! এরম বোলার আমি ফাস্ট বোলার টেস্ট লেভেলে দেখিনি। দুজনের কাছে মানে লেফট হ্যান্ডার ফাইন লেগ দিয়ে 4 মারছে, রাইট হ্যান্ডার, মানে বুঝতে পারছো লাইনের অবস্থা কি? কোনো জায়গায় মানে কোনো স্থির থাকছে না, এদিক ওদিক করছে। এই জন্যই 6 ওভারের বেশি বল ক্যাপ্টেন দিতে পারেন। ব্যাট করতে এসে এরকম প্লেসিড পিচে, যেখানে বললো যে এইরকম পিচ সবসময়, ব্যাটিং পিচ সবসময় পাওয়া যায় না। ওয়াশিংটন সুন্দর এই প্রেস কনফারেন্স, এবং কুলদীপ যাদব 130 ওভারের বেশি 132 বল খেলে চলে গেল, সেখানেও বাউন্সারে ফেন্ট করে আউট হচ্ছে। তার মানে ব্যাটিং এর টেকনিক বুঝতে পারছো? তো সেই দিক থেকে তুমি তাকে খেলাচ্ছ, অথচ তুমি স্পেশালিস্টকে খেলাচ্ছ না। তো এভাবে তো তুমি টেস্ট ক্রিকেটে জিততে পারবে না। টেস্ট ক্রিকেট গোঁজামিল দিয়ে টেস্ট জেতা যায় না ভাই। গোঁজামিল দিয়ে, এই গোঁজামিলের খেলা হচ্ছে। এর থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? মানে এটা কি হতে পারে যে তুমি যেটা একটা সুন্দর মতামত দিলে, তুমি আজকে অনিল কুম্বলের সঙ্গে দেখা হয়েছিল, তো গেট সামওয়ান, মানে যেটা ফুটবলে যেরকম আমরা টেকনিক্যাল ডিরেক্টর আমরা রাখি, এরকম কি কোনো মানে উপায় হতে পারে যেটা সমস্যার সমাধান হতে পারে? কারণ গৌতম গম্ভীরের যা সাকসেস হোয়াইট বলে, তাতে ইট উড বি ভেরি আনফেয়ার। মানে গৌতম গম্ভীর হোয়াইট বল ক্রিকেটে থাকবেই, থাকা উচিত। টেস্ট ম্যাচে বিশেষ করে যদি এই সিরিজটা যদি হোয়াইট ওয়াশ হয়, নিউজিল্যান্ড সিরিজ আমরা দেখেইছি কিরকম ভরাডুবি হয়েছিল, তো সেক্ষেত্রে কি গৌতম গম্ভীরের মাথার উপরে কি কাউকে রাখা দরকার, বা এরকম রাখার ভাবনা চিন্তা করতে পারে? দেখো, টেস্ট ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট দুটো এক্সক্লুসিভ। গৌতম গম্ভীর টেস্ট হোয়াইট বল ক্রিকেটে অ্যাজ এ কোচ এখনো পর্যন্ত অত্যন্ত সফল, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এশিয়া কাপকে, যদিও আমি এশিয়া কাপকে ধরছি না, টিমের মানে টুর্নামেন্টের স্ট্যান্ডার্ডটা অতটা হাই নয়। অস্ট্রেলিয়া গিয়েও টি-20 সিরিজটা জিতলো। এই মানে হোয়াইট বল ক্রিকেটে গৌতম গম্ভীর যা কাজ করেছে এখনো পর্যন্ত, তাতে সেখান থেকে যদি গৌতম গম্ভীরকে সরানো হয়, সেটা অন্যায় হবে। কিন্তু স্পিড কোচিংয়ে টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীর চলছে না।
গৌতম গম্ভীরের যে থট প্রসেস, গৌতম গম্ভীরের যে কনসেপ্ট, গৌতম গম্ভীরের কোচ হিসেবে যে ফিলসফি, সেটা টেস্ট ক্রিকেটের সঙ্গে ম্যাচ করে না। গৌতম গম্ভীরের কোনো এখানে আসার আগে কোনো কোচ হিসেবে গ্রুমিং প্রসেস গ্রেট বলের জন্য হয়নি। কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট মানে ডোমেস্টিক ক্রিকেটে কোচিং গৌতম গম্ভীর করায়নি। রাহুল দ্রাবিড়ের মতো একজন অল টাইম লেজেন্ড, সেও কিন্তু হি রোজ থ্রু দ্য র্যাঙ্কস, আন্ডার 19 ইন্ডিয়া এ করে, এনসিএ করে ইন্ডিয়া এ। তো এই জিনিসটা টেস্ট ক্রিকেটে লাগে, বুঝতে পেরেছো? কিন্তু দুটো কোচ কি ভারতীয় ক্রিকেটে মানে সম্ভব? একবার ট্রাই করে দেখতে তো অসুবিধা নেই। দেখো, এই ডিসিশনগুলো বিসিসিআই কে নিতে হবে। তার কারণ হচ্ছে এই ডিসিশনটা তুমিও নিতে পারবে না, আমিও নিতে পারবো না। আমাদের এটা দায়িত্ব নয়, বা মানে আমরা ডিসিশন মেকার নই। বিসিসিআই পাবলিকলি অবশ্যই বিসিসিআই তো কখনো একটা সিরিজ চলছে তারা মানে একদম নেগেট করে দেবে না কোচকে, পাবলিকলি অবশ্যই ব্যাক করবে। কিন্তু 12 মাসের মধ্যে যদি দুটো হোম সিরিজ হোয়াইট ওয়াশ হয়, তাহলে তুমি প্রশ্ন উঠবেই, বিসিসিআই কি চুপ করে বসে থাকবে বলে তোমার মনে হয়? রাইট। হ্যাঁ, ভেতরে ভেতরে তো কথা হবে, রিভিউ তো হবেই। এবং সেখানে একটা কথা আমরা বারবার বলছি, বিসিসিআই এর মতো ক্রিকেট বোর্ড সারা পৃথিবীতে কোথাও নেই। এত ফেসিলিটিস, গ্রাসরুটস থেকে টপ লেভেল অব্দি যে ফেসিলিটিসটা দেয়, সেই জন্য আমি একটু আশা করব বিসিসিআই রিভিউ করবে। আমি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিসিআইকে অনুরোধ করব, বিনীত অনুরোধ, যে আপনারা একটু সিলেক্টার্সদের রোলটা একটু ভেবে দেখুন। মানে এই যে সাই সুদর্শনকে আপনারা এই যে টিমটা সিলেকশন কমিটিটা নিয়েছে এবং তাকে ব্যাক করা হচ্ছে, বলা হচ্ছে লম্বা রেসের ঘোড়া, সে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না। আমি রেগুলারলি ডোমেস্টিক ক্রিকেট কভার করি, আমি অন্তত 5 জনের নাম বলে দিতে পারি। দেবদূত পাডিক্কল, সরফরাজ খান, সিদ্ধেশ লাডের বয়স হয়ে গেছে কিন্তু সিদ্ধেশ লাডের ওভারঅল গেম, রজত পাতিদার, আয়ুষ মাত্রে, মানে অফ হ্যান্ড এই 5টা নাম এক্ষুনি মনে পড়লো যারা এর থেকে বেটার প্লেয়ার, সাই সুদর্শনের থেকে বেটার টেস্ট প্লেয়ার। তো এই ব্যাপারগুলোর জন্য এগুলো দেখতে হলে নির্বাচকদের মাঠে থাকতে হবে। আমি বম্বেতে বম্বে এবারে 3টে রঞ্জি হোম ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে, তার মধ্যে থার্ড ম্যাচটার সময় আমি কলকাতা টেস্ট কভার করতে চলে এসেছিলাম, থার্ড ম্যাচটা কভার করতে পারিনি। বাকি যে দুটো বম্বের হোম ম্যাচ, সেই দুটো আমি কভার করেছিলাম। একটা হচ্ছে ছত্তিশগড়, একটা হিমাচল। একটি ন্যাশনাল সিলেক্টরও ছিল না। এবং আমরা কথা বলছি একটা টিমের সম্বন্ধে যারা 42 বারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন, অথচ অস্ট্রেলিয়াতে 2 জন সিলেক্টর। কি দরকার? বিসিসিআই মানে এটা একটা বিনীত অনুরোধ একজন ইন্ডিয়ান ক্রিকেটের স্টেক হোল্ডার হিসেবে, 30 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার থেকে বলছি যে আপনারা একটু ভেবে দেখতে পারেন। হ্যাঁ, কারণ আমরা তো সবসময় চাই ইন্ডিয়ান ক্রিকেটের ভালো হোক, আপনারা একটু ভেবে দেখতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে শুধু গৌতম গম্ভীর স্ট্র্যাটেজিক পার্টে গলত, প্লেয়ার্সদের এক্সিকিউশন পার্টে গলত, সিলেক্টার্সরাও তাদের রোলটা ঠিক মতো। শামস মুলানি কেন টিমে নেই? ইন্ডিয়া এতেও নেই। যে ছেলেটা বম্বের মতো টিমে খেলে আন্ডার প্রেশার সিজনাল প্রসেস ব্যাট করছে, বল করছে, উইকেট নিচ্ছে, সেই ইন্ডিয়া টিমেও নেই কেন? প্রশ্ন উঠবেই, এবং যথার্থ প্রশ্ন এগুলো, কিন্তু সেগুলো আদেও চর্চা হবে কিনা বা আলোচনা হবে কিনা সেটা সময়ই বলবে। রিভিউ অবশ্যই সিরিজটা হারলে নিশ্চয়ই রিভিউ মিটিং, এরকম রিভিউ মিটিং অনেক হয়েছে। সমিতা 30 বছর দেখেছে, আমিও 9 করে প্রায় 16-17 বছর দিচ্ছি। রিভিউ হয়, পড়ে যায়। এরপরে ওয়ানডে সিরিজ আছে সাউথ আফ্রিকার সঙ্গে, যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি খেলবে, সিরিজ জিতবে। তারপরে আবার নিউজিল্যান্ডের সঙ্গে হোয়াইট বল সিরিজ, তারপরে আইপিএল, তারপরে ওয়ার্ল্ড কাপ। সুতরাং যেরকম রিভিউ মিটিং মিটিং এর ওই সারমর্ম কিছু হবে বলে তো আমার না, তবে অবশ্যই আমরা আশা করতেই পারি। কিন্তু তার আগে ভারতীয় দল কি ওর ক্যারেক্টার দেখাবে, যে আগামীকাল আমরা জানি যে সাউথ আফ্রিকা কতক্ষণ ব্যাট করবে তার উপরে নির্ভর করবে। ইতিমধ্যে 314 রানের লিড। শোনো দেবাশিস, একটা কথা বলি, ভারতকে যদি এই টেস্টটা বাঁচাতে হয়, বাঁচানোর কথাই বলছেন, জেতাটা ছেড়ে দাও, জেতার গল্প শেষ হয়ে গেছে। বাঁচাতে হয় 120 ওভার ব্যাট করতে হবে 4th ইনিংসে। তুমি কি মনে করো এই টিমটার সেই টেকনিক বা ব্যাটসম্যানদের টেকনিক বা টেম্পারামেন্ট আছে? এই মানে ওয়ারেন্টিয়ার হবে কিন্তু 4th ইনিংসে, সেখানে 120 ওভার দাঁড়িয়ে ম্যাচ বাঁচানো একবারে নয়। মানে যদি তুমি প্রথম ইনিংসে নিরিখে বলো, একেবারেই কেউ বাজি ধরবে না। কিন্তু বলে না, ক্রিকেট একটা আশ্চর্যের খেলা, মানে ইটস আ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি। সুতরাং
সেই দিকে যে কোনো কিছু অলৌকিক যদি কিছু একটা হয়, কোনো একটা কালো কোনো পার্টিকুলার কোনো ব্যাটার একটা মানে বুক চিতিয়ে খেললো, মানে একটা বড় সেঞ্চুরি করলো, যদি হয় তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আমরা আগামীকাল অর্থাৎ চতুর্থ দিনের শেষে আবারও এরকম চলে আসবো আমি আর শ্রমিকদা আমরা ডেলি র্যাপ নিয়ে। তো আপাতত দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের খবর তো আছেই, সোমনাথ রাউলরা আছে, এগুলোর খবরাখবর রাখতে অবশ্যই চোখ রাখুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিকদা আমরা সাইন আপ করছি এসিএস স্টেডিয়ামের বাইরে থেকে, গুয়াহাটি থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। অশেষ ধন্যবাদ।